ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর রুক্মিণীর কি হয়েছিল? বন্ধুরা, রুক্মিণীকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। বলা হয় যে যখন মহাভারতের যুদ্ধে সমস্ত কৌরবদের বিনাশ হয়েছিল, তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার কারণে যেভাবে আমার 100 পুত্রের মৃত্যু হয়েছে, সেভাবে তোমার বংশে নিজেদের মধ্যে একে অপরকে মারার কারণে তোমার বংশ শেষ হয়ে যাবে। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার 36 বছর পর ঠিক এমনটাই হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের যাদব বংশের সমস্ত লোক মারা গিয়েছিল। শ্রীকৃষ্ণ দেহত্যাগের আগে অর্জুনকে বলে গিয়েছিল, আমি চলে যাওয়ার পর আমার পত্নীদের হস্তিনাপুর নিয়ে যাবে। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর অর্জুন শ্রীকৃষ্ণের পত্নীদের হস্তিনাপুর নিয়ে যাচ্ছিলেন, কিন্তু অর্ধেক পথে রুক্মিণী যোগমায়ার সাহায্যে নিজের দেহত্যাগ করে বৈকুণ্ঠ